হ্যালো স্টুডেন্টস, তোমরা যারা জেই অ্যাডভান্স পরীক্ষা দেবে তোমাদের জন্য একটা জেই অ্যাডভান্সের একটা ডিফারেনশিয়াল ক্যালকুলাসের ইম্পর্টেন্ট সাম সলভ করছি। কেন আমি এটা ইম্পর্টেন্ট সাম বলছি? এটাকে যদি আমরা অ্যানালাইজ করি না, এটার মধ্যে আমরা দেখতে পাবো ফাংশন, লিমিট, কন্টিনিউটি, ডিফারেন্সিবিলিটি অ্যান্ড ম্যাক্সিমাম মিনিমাম, মানে এওডি সবটাই আছে। তো ইটস এ ভেরি গুড সাম, এবং এটাকে আমরা একটা ডিটেলসে অ্যানালাইজ করে দেখি। তো এটা 2025-এর মানে লাস্ট ইয়ারে একটা মোর দ্যান ওয়ান অপশন কারেক্ট মানে এমসিকিউ এর সাম। তো সলভ করা যাক। তো সাম কি বলছে এখানে বলছে লেট আর ডিনোট দ্য সেট অফ অল রিয়েল নাম্বারস ইফ আর টু আর ইজ ডিফাইন্ড বাই এফ এক্স ইকাল টু 6x প্লাস সাইন এক্স বাই 2x প্লাস সাইন এক্স, এক্স নট ইকাল টু 0, আর এফ এক্স ইকাল টু 7/3 when x ইকাল টু 0। তার মানে এখানে বলছে হুইচ স্টেটমেন্টস আর ট্রু। তার মানে পয়েন্ট x ইকাল টু 0 ইজ দ্য পয়েন্ট অফ, মানে এটা পুরো ম্যাক্সিমাম মিনিমার উপর। আমরা কিছুটা এগোনোর পরে আমরা অপশনটা নিয়ে ডিসকাস করব। সবার আগে এখানে দেখি যে এখানে যেহেতু মড বক্স ফ্র্যাকশন রুট নেই, তার মানে কি? তার মানে আমি যেটা বলতে চাইছি যে এখানে x টেন্ড টু 0 প্লাস আর 0 মাইনাস দুটো একই হবে। যদি মড বক্স ফ্র্যাকশন রুট সিগনাম থাকতো তখন 0 মাইনাস 0 প্লাসের সিগনিফিকেন্স থাকতো, কিন্তু যেহেতু এসব নেই তো সেই অনুযায়ী অঙ্কটাকে ওরা কিন্তু একটু সিম্পলিফাই মানে একটু সিম্পল সামি দিয়েছে। তো সবার আগে আমি কন্টিনিউটি চেকিং করব, তারপর আমরা বাকি সবকিছু ডিসকাস করব। সবার আগে আমি একটু কন্টিনিউটি চেক করি। তো এখানে আমি যদি এটাকে একটু কন্টিনিউটি চেক করি তাহলে আমি একটা জিনিস দেখি যে লিমিট x টেন টু 0, এখানে আমি লিখছি যে 6x প্লাস sin x total divided by 2x plus sin x। আমি যদি এখানে x এ ডিভাইড করি তাহলে লিমিট x টেন টু 0, 6 প্লাস sin x by x total divided by 2 plus sin x by x। তার মানে এখানে বলবো লিমিট x টেন টু 0 sin x by x 1, তার মানে কত হচ্ছে 6 প্লাস 1 7/3। তার মানে এইখানে x ইকাল টু 0টা 7/3। ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট মোস্ট ইম্পর্টেন্ট পার্ট, এখানে অন্য কোনো পয়েন্টে কোনো প্রবলেম নেই, এখানে ডিনোমিনেটারে 0 আসার কোনো চান্স নেই। তার মানে ফাংশনটা শুধু 0 পয়েন্টেই প্রবলেম ছিল, বাট 0 পয়েন্টে এটা কন্টিনিউয়াস আমরা দেখে নিলাম। সো ফাংশন ইজ কন্টিনিউয়াস অ্যাট x ইকাল টু 0 হলো। এবারে আমরা সামটাকে সলভ করব। আমরা ডিফারেন্সিয়েট করে দেখি, যদি এটা কন্টিনিউয়াস না হতো তাহলে কিন্তু আমাদের অন্য কথা চিন্তা করতে হতো, তাহলে কিন্তু আমরা ডিফারেন্সিয়েট করতে পারবো না। যেহেতু এটা কন্টিনিউয়াস ফাংশন, সো লেট আস ডিফারেন্সিয়েট। এখানে আমরা যদি এটাকে ডিফারেন্সিয়েট করার আগে আমি একটু সিম্পলিফাই করি, তার মানে এখানে আমি এফ এক্স ইকুয়াল টু আমি কি করব ওখানে আমি এখানে কি করব একটু নিউমারেটরকে কাটিয়ে দেওয়ার চেষ্টা করি। তাহলে 2x প্লাস sin x প্লাস 4x টোটাল ডিভাইডেড বাই 2x প্লাস sin x। তাহলে আমি যদি কাটিয়ে দিই তাহলে পাচ্ছি আমি কত? fx ইকুয়াল টু 1 প্লাস 4/2x প্লাস 4x বাই, এই যে 2x প্লাস sin x আর 2x প্লাস sin x কেটে গেল, তার মানে আমার ডিফারেন্সিয়েশনে এটা সুবিধা হয়ে যাবে। আদারওয়াইজ আমরা ডাইরেক্টলি করতে পারতাম। তো আমার মতে এন্ট্রান্স এক্সামিনেশনের জন্য আমাদের কিন্তু যতটা শর্টকাটে, কারণ টাইম এখানে কিন্তু ম্যাটার করে যায়। আর তাহলে আমি যদি এটাকে ডিফারেন্সিয়েট করি তাহলে আমি এটাকে ডিফারেন্সিয়েট করে দেখি f ড্যাশ এক্স ইকুয়াল টু 1 এর ডেরিভেটিভ 0, 4টাকে আমি বাইরে বার করে নিলাম। তাহলে ডিনোমিনেটর u বাই v ফর্মুলা, v স্কোয়ার, তাহলে v কনস্ট্যান্ট 2x প্লাস sin x কনস্ট্যান্ট ডেরিভেটিভ অফ u, এখানে 4টা কমন, তাহলে x এর ডেরিভেটিভ 1, ডেরিভেটিভ অফ u মানে 1 মাইনাস x কনস্ট্যান্ট 2x এর ডেরিভেটিভ 2 প্লাস cos x। ঠিক আছে, তাহলে এখানে যদি আমরা ডিফারেন্সিয়েশনের রেজাল্ট দেখি তাহলে কত আসছে এখানে হচ্ছে 2x কেটে বেরিয়ে যাচ্ছে, তার মানে এখানে sin x মাইনাস x cos x, তার মানে এখানে ডেরিভেটিভের রেজাল্ট হচ্ছে 4। এখানে আমরা পাচ্ছি কি এখানে 4 যদি আমি এখানে নিই বাইরে তাহলে sin x মাইনাস x cos x, ডিনোমিনেটরটা থাকছে কত? 2x প্লাস sin x এর হোল স্কোয়ার। এটাকে আমি যদি ক্যালকুলেট করে দেখে নিই এখানে ইকুয়াল টু, আমি যদি এখান থেকে sin x কে বার করে নিই বা cos x কে বার করলে বেটার, 4 cos x যদি বার করি তাহলে tan x মাইনাস x টোটাল ডিভাইডেড বাই 2x প্লাস
সাইন এক্স এর হোল স্কোয়ার। তো এখানে একটা কথা বলবো যে এটা কেন করলাম, এটা তার কারণ হচ্ছে আমাদের কিন্তু ম্যাক্সিমাম মিনিমা পয়েন্ট দরকার। ম্যাক্সিমাম মিনিমা পয়েন্ট মানে আমাদের ডিওয়াই ডিএক্স কে জিরো করতে হবে। ডিওয়াই ডিএক্স কে জিরো করে দিলে এটা সব থেকে বেস্ট ওয়ে। তাহলে এইখান থেকে আমাদের জার্নি স্টার্ট হলো। এবারে আমরা একটা tan x এর কার্ভ একবার ড্র করে দেখি। তো এখানে আমি যদি tan x এর কার্ভ ড্র করি, তাহলে আমি যদি এখানে এটা π/2, এটা 3π/2, এটা 5π/2, এটা 7π/2, এটা 9π/2, এটা 11π/2। তার মানে এখানে আমি tan x এর কার্ভ ড্র করছি, এটা 0, এটা পাই, এটা 2π, এটা 3π, এটা 4π, এটা 5π, এখানে কোন জায়গায় 6π আছে। এটা tan x এর কার্ভ। তার মানে আমি যদি এই জায়গাটা লিখি, এটা হচ্ছে পাই, এটা 2π, এটা 3π, এটা 4π, এটা 5π। এবার আমাদের ম্যাক্সিমাম মিনিমা চেক করতে হবে, মানে আমরা যদি tan x এই জায়গাটাকে যদি আমি জিরো করে দিই, তাহলে এখানে tan x ইকুয়াল টু x, cos এখানে ম্যাটার করবে না, এখানে tan x ইকুয়াল টু x আমরা বার করার চেষ্টা করব। কারণ cos x কে জিরো করে দিলে সব π/2, 3π/2, 5π/2, এখানে তো ফাংশন ইজ নট ডিফাইন্ড। সুতরাং এখানে tan x ইকুয়াল টু x আমরা নাম্বার অফ সলিউশন, মানে যেখানে x আর tan x মিট করবে সেই জায়গায় হয়ে গেল এখানে ম্যাক্সিমাম মিনিমা কেস। কেন আমি বলছি এই কথাটা, তার কারণ হচ্ছে আমরা f'(x) কে জিরো করে দিলে tan x ইকুয়াল টু x পাচ্ছি। আচ্ছা, এবারে আমরা কিন্তু একটা খুব ইম্পর্টেন্ট, আমরা তো সব জানি যে tan x ইকুয়াল টু x এট 0 পয়েন্টের ভিসিনিটিতে, কাছাকাছিতে কিন্তু tan ওপর দিয়ে যাবে। তার মানে sin x নিচ দিয়ে যাবে, tan যাবে ওপর দিয়ে। তার মানে আমি tan x ইকুয়াল টু x যদি ড্র করি, y ইকুয়াল টু x ড্র করলে আমি এটা কি পাচ্ছি, এরকম টাইপের পাবো। তার মানে এই যে আমরা tan x ইকুয়াল টু x করছি, তাহলে এটা হচ্ছে x1, কারণ এটা আমি জায়গাটা ছোট বলে একটু ছোট করে ড্র করলাম, অ্যাকচুয়ালি এরকম করে উঠে বেরিয়ে যাবে, y ইকুয়াল টু x কার্ভ এরকম করে বেরিয়ে যাবে। তাহলে tan x এটা x1, তাহলে এই পয়েন্টটা হচ্ছে x2, এই পয়েন্টটা হচ্ছে x3, এই পয়েন্টটা হচ্ছে x4, এই পয়েন্টটা হচ্ছে x5, আর এটা তো 6, 5 হলো। এই হলো ঘটনা। তার মানে আমাকে x1, x2, x3 যেখানে ফাংশনটা জিরো ওই পয়েন্টের আমাদের ম্যাক্সিমাম মিনিমা চেক করতে হবে। সবার আগে আমি যে জিনিসটা করব সেটা হচ্ছে পয়েন্টটা x ইকুয়াল টু 0-তে লোকাল ম্যাক্স বা লোকাল মিন, আমি আগে x ইকুয়াল টু 0-তে ম্যাক্সিমাম মিনিমা চেক করি। তার মানে আমি যদি এইটাকে আমাকে তাহলে অন্য জায়গায় নিয়ে যেতে হবে, বা আমি এখানে দেখে নিচ্ছি লিমিট, এখানে যদি f'0+ নিই, এখানে যদি আমি f'0+ নিই, তাহলে আমি কি দেখবো, 0 থেকে যদি একটু বেশি হয় তাহলে tan x মাইনাস x, তার মানে এটা পজিটিভ। এই যে tan x টা x এর উপরে, 0-র কাছাকাছি, 0 থেকে একটু বেশি, তার মানে হচ্ছে ফাংশনটা পজিটিভ। ওকে, আর এখানে tan x 0 থেকে বেশি হচ্ছে, হ্যাঁ, tan x মাইনাস x, আর x যদি 0 থেকে কম হয় নেগেটিভ, তার মানে এখানে আমরা কি দেখবো, এটা হচ্ছে নেগেটিভ। tan x হচ্ছে নেগেটিভ, যদি 0 থেকে কম হয় অবভিয়াসলি tan x নেগেটিভ, আর এখান থেকে tan x তো x এর উপরে, তো এটা হচ্ছে f'0 মাইনাস, এটা কিন্তু নেগেটিভ। তার মানে কি, এটা নেগেটিভ থেকে পজিটিভে যাচ্ছে, নেগেটিভ থেকে পজিটিভ, 0- থেকে 0+, সো ইট ইজ দ্য পয়েন্ট অফ মিনিমা। তাহলে 0-তে এটা পয়েন্ট অফ মিনিমা কোথায় রাখা আছে, এটা অপশন বি, ইটস দ্য পয়েন্ট অফ মিনিমা। হলো। এবার আমরা ডেরিভেটিভকে চেক করব। আমি এই লাইনটাকে, এই দুটো লাইনটাকে আমি পরের পেজে, কারণ এখানে জায়গা শেষ হয়ে গেছে, আমি পরের পেজে আরেকবার লিখছি। তাহলে 4 sin x মাইনাস x cos x, 4 sin x মাইনাস x cos x, আর এটা হচ্ছে 2x প্লাস sin x। তাহলে আমি আবার লিখছি, এখানে
f dash x equal to 4 sin x minus x cos x by 2x plus sin x এর হোল স্কোয়ার। এখান থেকে আমরা cos কে কমন নিয়ে নিয়েছিলাম, cos x কে কমন নিয়েছিলাম, তাহলে কত ছিল 4 বাইরে tan x মাইনাস x। আমাদের টার্গেট ছিল tan x ইকুয়াল টু x, যেখানে ফাংশনটা 0, যেখানে ম্যাক্সিমাম মিনিমাম পয়েন্ট পাবো। tan x ইকুয়াল টু 0 করে আমরা সেই x1 x2 পয়েন্ট পেয়েছি। ওকে, এটা হয়ে গেল, এটা হয়ে গেল আমাদের। এবারে আমরা যদি আগের স্লাইডে যাই, তাহলে আমি এখানে দেখতে পাবো যে ফার্স্ট পয়েন্ট যেটা x1 এ এটা কাট হয়েছে, তো এটা হচ্ছে পাই থেকে 2 পাই এর মাঝখানে, 2 পাই থেকে 3 পাই এর মাঝখানে এই পয়েন্টটা x2, যেখানে f dash x equal to 0। এখানে 3 পাই থেকে 4 পাই এর মাঝখানে x3, 4 পাই থেকে 5 পাই এর মাঝখানে, এখানে এই জায়গাটাতে পয়েন্টটা কাট হয়েছে, এই পয়েন্টটা নিয়ে আমাদের এই পয়েন্টটা x4, অ্যান্ড 5 পাই থেকে 6 পাই এর মাঝখানে এটা হচ্ছে x5। এই পয়েন্টগুলো তাহলে আমরা একবার দেখে নিই। তাহলে পাই আর 2 পাই, পাই 2 পাই 3 পাই 4 পাই 5 পাই 6 পাই, তার মানে এখানে পাই আর 2 পাই এর মাঝখানে, 2 পাই আর 3 পাই এর মাঝখানে। আচ্ছা, তাহলে আমি এইটাকে আমি একবার এখানে একটা লাইন ড্র করে নিই। এটা যদি আমি 0 ধরি, এটা যদি আমি x1 ধরি, এটা x2 ধরি, এটা x3 ধরি, এটা x4 ধরি, এটা x5 ধরি। এবার আমরা আরেকটা জিনিস দেখে নিই এখানে, যে x1টা পাই আর 2 পাই এর মাঝখানে আছে। আচ্ছা, অ্যাকর্ডিংলি আমরা বাকিটা লিখে দিচ্ছি। তাহলে আমি এই জায়গাটাকে যদি লিখতে পারি, মানে এখানে হচ্ছে পাই, এখানে হচ্ছে 2 পাই, এখানে হচ্ছে 3 পাই, এখানে হচ্ছে 4 পাই, এখানে হচ্ছে 5 পাই, এখানে হচ্ছে 6 পাই। এবার আমরা দেখব যে কোথায় ম্যাক্সিমা কোথায় মিনিমা। তার কারণ হচ্ছে এই পয়েন্ট দুটো বলা আছে নাম্বার অফ পয়েন্টস অফ লোকাল ম্যাক্স অফ f in the interval pi to 6 pi আর নাম্বার অফ পয়েন্টস অফ লোকাল মিন অফ f in the interval 2 pi to 4 pi। এবার আমরা এখানে একটা কথা বলি, একটা কনফিউশন কিন্তু ক্লিয়ার করতে হবে, যে এখানে x equal to 0 is not the critical point। কেন আমি বলবো what is the critical point? When f dash x equal to 0 or undefined, the point is called the critical point, the point of x। তো এখানে x equal to 0 is not the critical point। কেন বলবো? এখানে যদি আমি x equal to 0 পুট করি, তাহলে কিন্তু ফাংশনটা টোটালি কন্টিনিউয়াস ফাংশন। সুতরাং এখানে ক্রিটিক্যাল পয়েন্ট হওয়ার কোনো চান্সই নেই at x equal to 0, বিকজ ইট ইজ ডিরাইভড। আমরা অরিজিনাল দেখি, তাহলে x equal to 0, মানে আমি যেটা বলছি x equal to pi by 2, মানে সরি 0 বলছিলাম, x equal to pi by 2, x equal to pi by 2 is not the point of critical point। সুতরাং এখানে ক্রিটিক্যাল পয়েন্ট হওয়ার pi by 2, 3 pi by 2, 5 pi by 2, মানে অড মাল্টিপল অফ pi by 2 is not the critical point। আমি আবার বলি কেন, কারণ হচ্ছে আমি আগে 0 বলেছিলাম, এটা অ্যাকচুয়ালি pi by 2 হবে। তার কারণ হচ্ছে x equal to যদি pi by 2 বসাই, তাহলে কিন্তু এটা হচ্ছে অরিজিনাল ফাংশন, এটা হচ্ছে ডিরাইভ ফাংশন। ওকে, আমরা তো ডিরাইভ করে অনেক কিছু করতে পারি, ট্রিগোনোমেট্রি ক্যালকুলেশন, আমরা ডিফারেন্ট ভ্যালু বার করতে পারি, বাট মেইন টার্গেট হচ্ছে x equal to pi by 2 is not the point of critical point। ঠিক আছে, কারণ অরিজিনালি কিন্তু এই ফাংশনটাতে কোনো ক্রিটিক্যাল পয়েন্ট নেই, মানে pi by 2, 2 pi by 2, 3 pi by 2, এগুলো কিন্তু মানে pi by 2, 3 pi by 2, 5 pi by 2, এগুলো কিন্তু কোনো পরিস্থিতিতেই ক্রিটিক্যাল পয়েন্ট নয়। এবার আমি সাইন চেক করব, দেখি। এবারে আমি যদি সাইন চেক করি, আমি যদি পাই বসাই, আমি কোথায় বসাও, আমি এই জায়গাটাতেই বসাই। আমি যদি এখানে পাই বসাই, মানে x টেন টু লিমিট x টেন টু পাই প্লাস f dash x, আমি যদি এখানে পাই বসাই, সাইন পাই, পাইয়ের ভিসিনিটিতে সাইন থিটা 0, আর cos পাই মাইনাস 1, মানে এটা প্লাস, এই জায়গাটাতে কিন্তু এটা প্লাস। আর এখানে কি করছি আমি f dash x এর সাইন ডিটারমাইন করছি ওই পয়েন্টগুলোতে যেখানে f dash x ইকুয়াল টু 0, যেটা x1, x2, x3, x4। আই থিঙ্ক আমার মনে হচ্ছে এটা ক্লিয়ার হয়েছে সবার। আচ্ছা, এবার আমি যদি এখানে 2 পাই এর থেকে একটু কম নিই, তার মানে এইটা হচ্ছে প্লাস সাইন, আর x টেন টু 2 পাই মাইনাস, আমি যে 2 পাইতে দেখি সাইন 2 পাই 0, কিন্তু cos 2 পাই 1, এটা কিন্তু পজিটিভ। তার মানে এই জায়গাতে কিন্তু এইটাতে এটা পজিটিভ হবে, এটা এইটা হচ্ছে আমরা কি করব, এখানে হচ্ছে পজিটিভ,
এক্স ইকুয়াল টু পাইতে এটা পজিটিভ, আর এক্স ইকুয়াল টু 2 পাইতে হচ্ছে এটা তো পজিটিভ আর এটা নেগেটিভ হবে। পজিটিভ এখানে নেগেটিভ, এবারে এটা পজিটিভ এটা নেগেটিভ। এবার আমার একটা কথা বলার আছে, পজিটিভ পজিটিভ থেকে নেগেটিভ, পজিটিভ থেকে নেগেটিভ, তার মানে ইট ইজ আ পয়েন্ট অফ ম্যাক্সিমা, তার মানে x1 এ পয়েন্ট অফ ম্যাক্সিমা। এবার ঘটনা হচ্ছে ফাংশন যেহেতু পুরোপুরি কন্টিনিউয়াস, তাহলে একটা কথা মাথায় রাখতে হবে, এটা ভীষণ ইম্পর্টেন্ট, ফাংশন যখন পুরোপুরি কন্টিনিউয়াস দেন ম্যাক্সিমা মিনিমা গোজ অল্টারনেটলি। কেন? এ ওপরে উঠলে ওকে নিচে নামতে হবে, নিচে নামলে ওপরে উঠতে হবে, যদি ফাংশন কন্টিনিউয়াস কনস্ট্যান্ট ফাংশন না হয় তাহলে এটা ওপর নিচে ওপর নিচ করবে। তাহলে সুতরাং আমি এখানে বসিয়ে দিতে পারি। তার মানে এখানে যদি আমরা এরকম ভাবে টেস্ট করতে থাকি, সিমিলারলি এক্স ইকুয়াল টু এখানে হচ্ছে প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস, ওকে, এখানে যদি আমি এরকম ভাবে প্লাস মাইনাস চেক করি তাহলে ইটস আ পয়েন্ট অফ, আবার আমি বলি যে ও প্লাস থেকে মাইনাস ফাংশনটা ম্যাক্স, মাইনাস থেকে প্লাস ফাংশনটা মিন, তাহলে এই পয়েন্টটা পয়েন্ট অফ ম্যাক্স, এই পয়েন্টটা পয়েন্ট অফ মিন, এই পয়েন্টটা পয়েন্ট অফ ম্যাক্স। আমরা এরকম ভাবে ভাবতে পারবো যে কন্টিনিউয়াস নন কনস্ট্যান্ট ফাংশনের জন্য ফাংশনটা কিন্তু পুরোপুরি ফাংশনটা অল্টারনেট হবে, ম্যাক্সিমাম মিনিমাম অল্টারনেটলি হবে। ম্যাক্স এটা হয়ে যাবে মিন, এটা হয়ে যাবে ম্যাক্স। তার মানে কি ঘটনা ঘটলো এখানে দেখি, অপশন নাম্বার সি বলছে নাম্বার অফ পয়েন্টস অফ লোকাল ম্যাক্স ইন পাই টু 6 পাই ইজ 3। ঠিক আছে, দেখি পাই থেকে 6 পাই এর মধ্যে কটা ম্যাক্স আছে, 1 2 3, তিনটে ম্যাক্স আছে, তার মানে এই অপশনটা কিন্তু ঠিকঠাক আছে, অপশন নাম্বার সি ইজ রাইট। এবার অপশন নাম্বার ডি কি বলছে, যে নাম্বার অফ পয়েন্টস অফ লোকাল মিন ইন অফ এফ ইন দ্য ইন্টারভাল 2 পাই টু 4 পাই। 2 পাই থেকে 4 পাই কোথায় রাখা আছে, 2 পাই থেকে 4 পাই এই রিজিয়নটা, এখানে একটাই মিন আছে, তাহলে পারফেক্ট। সো এভরিবডি এখানে আনসার হচ্ছে বি, বি সি আর ডি হচ্ছে আনসার। সো এইরকম টাইপের সাম কিন্তু তোমরা আমরা যেই এক্সেল এর যে চ্যানেলটা আছে ওই চ্যানেলের মধ্যে কিন্তু এই ধরনের সাম অ্যানালিসিস, ভালো ভালো সাম, স্ট্যান্ডার্ড সাম তোমরা কিন্তু পেতে থাকবে।